সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার ভিডিও। চলেছি আবার একটা তোমাদের জন্য নতুন করে ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে ইলেক্সিফায়ার 600 ওয়াট অ্যাম্পলিফায়ার কিনেছি। তো স্টুডিও অ্যাম্পলিফায়ার 300 প্লাস 300 পুরোটাই রিভিউ খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। দেখো ভিডিওটা, ক্যাবিনেট কেমন, কী কী মেটেরিয়াল, কী কী কম্পোনেন্ট, কী কী সিস্টেম না সিস্টেম, পুরোটাই ভিডিওটার মধ্যে দেখানো রয়েছে। ঠিক আছে, ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগলে লাইক ফাইক করবে। ঠিক আছে, চলো ভিডিওটা দেখো। বন্ধুরা, নিয়েই চলে এলাম নতুন করে আবার একটা ভিডিও। তো আজকে হচ্ছে ইলেক্সিফায়ার 300 প্লাস 300 স্টুডিও অ্যাম্পলিফায়ার নিয়েছি। তো এটা হচ্ছে ওপেন বক্স ডেলিভারি ছিল, সেই জন্য আমরা এটা ওপেন করে নিয়েছি। কিভাবে এসেছে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। বন্ধুরা, দেখতে পাচ্ছি এরকম একটা কার্টুন, তার সাথে এই যে একটা পলিথিন, ঠিক আছে, আর এই থার্মোকল দিয়ে পুরো প্যাকিং হয়ে মালটা এসেছে। আর এটা তোমাদেরকে আমি শেষ আর একবার প্যাকিং করে দেখাবো। ঠিক আছে, যেহেতু এটা আনবক্সিং ছিল ডেলিভারিতে, সেই জন্য আনবক্সিং হয়ে গেছে, সেই জন্য আনবক্সিংটা তোমাদেরকে দেখাচ্ছি না। ঠিক আছে, এটা 300 প্লাস 300 স্টুডিও অ্যাম্পলিফায়ার। তো এর সিস্টেম তোমাদেরকে বলে দিই। প্রথম এইখানে যে সুইচটা রয়েছে, সিডি, ডিভিডি, বিটি, ইউএসবি, একটা ভালো বিটি প্যানেল দেওয়া রয়েছে, আর বেশ টেবিল ভলিউম, বেশ ট্যাবেল, আর এইদিকে রয়েছে অপন সুইচ, আর এই হচ্ছে ইন্ডিকেটার, আর এই হচ্ছে ভিউ মিটার। তো ক্যাবিনেটটার ভিউ হচ্ছে এই, এর ব্যাক প্যানেলটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, যখনই ব্যাক প্যানেলে প্রথম আসছি, দেখতে পাচ্ছি একটা এসি কর দেওয়া রয়েছে, খুব সুন্দর মজবুতি আর মোটা গেজের মাল। এখানে রয়েছে একটা ফিউজ, আর এখানে রয়েছে ব্যানানা কানেক্টার। তো এই কানেক্টারগুলো খুব দামি কানেক্টার, যারা চেনো অবশ্যই বুঝতে পারবে এই কানেক্টার কী জিনিস। এগুলো অ্যাকচুয়ালি বড় বড় অ্যাম্পলিফায়ারে থাকে, নর্মাল অ্যাম্পলিফায়ারে কেউ দেয় নেই। এদিকে রয়েছে একটা ফ্যান, আর এই রয়েছে RCA। তো এটা ওপেন করব, ওপেন করে ভেতরটা কেমন ওয়ারিং হয়েছে আর কীরকম কী সিস্টেম না সিস্টেম পুরোটা তোমাদেরকে দেখাবো। সর্বপ্রথম একটা জিনিস দেখাতে চাই, ইলেক্সিফায়ার এই যে ক্যাবিনেটের যে RMSটা রয়েছে, কত সুন্দর মজবুত আর কত মোটা, দেখতেই পাচ্ছে এই যে। আর এর যে পেন্টটা যে করা রয়েছে, পুরোটাই পাউডার কোটিং পেন্ট। ঠিক আছে, নর্মাল কোনো পেন্ট নয়, যে নর্মাল একটা ক্যাবিনেটের যেই সিস্টেম সেই সিস্টেম নয়। তো এর ভেতরটা তোমাদেরকে এবার দেখাচ্ছি কী কী রয়েছে। এখানে রয়েছে একটা বড় ট্রান্সফর্মার। সর্বপ্রথম ওয়ারিংটা তোমাদেরকে দেখিয়ে দিই, খুব সুন্দর করে একদম ফিনিশিং দিয়ে ওয়ারিং করা আছে। এখানে আছে সর্বপ্রথম একটা ট্রান্সফর্মার আছে, এইদিকে ক্যাপাসিটার ব্যাংক দেওয়া আছে। এরা সেই সিস্টেমই করা আছে, পারলে পরে দুটো ক্যাপাসিটার দেওয়া যাবে। কোনো ঝালাঝুলির কোনো সিস্টেম নেই, একদম প্রফেশনালভাবে সুন্দরভাবে এটা করা রয়েছে। এই হচ্ছে বেস টেবিল বোর্ড, আর এইদিকে হচ্ছে বিটি প্যানেল রয়েছে এই যে। আর এই যে 300 প্লাস 300 কি সিরিজের মাল আছে এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 5200 1943 CDIL এর ট্রানজিস্টার রয়েছে, 3 3-6 পিস। আর এইদিকে রয়েছে 3 3-6 পিস, টোটাল 300 প্লাস 300। তো এখানে চাইলে আমি এটা বীজ মুডও করতে পারবো, এখান থেকে বীজ ইন করে বীজ আউট করে এটা করতে পারবো, বা স্টুডিও যেমন আছে স্টুডিওভাবেও চালানো যাবে। দেখতে পাচ্ছ RCA সকেটের মধ্যে কত সুন্দর PCB দেওয়া আছে, কোনো কোম্পানির এটা থাকে না। এই যে ফ্যানটা কি কোম্পানির দেওয়া রয়েছে, কমটম। তো এই হচ্ছে ভেতরে কানেকশান, ভেতরের রিভিউ। তো এটা আমরা একটা পাওয়ার টেস্ট করে প্রথম দেখব, তারপর আমরা একটা সং প্লে করে দেখব। প্রথমে আমরা এটা পাওয়ার দিই। তো এখানে পাওয়ার দিয়ে দিয়েছি, পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ফ্যান চালু হয়ে গেছে। তো ফ্যানটা খুব সুন্দর হাওয়া, ঠিক আছে, যার জন্য এই হিটসিং এক ফোঁটা গরম হবে না, সারাদিন 24 ঘন্টা চালালেও গরম হবে না। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ ব্লুটুথ প্যানেলে LED চলে এসছে, এদিকে LED অন হয়ে গেছে। তো এখানে ভিউ মিটারের সিস্টেম দেখো, আমরা এখানে ফুল ভলিউম খুলে দিলাম, বেসও খুলে দিলাম, ট্যাবেলটাও খুলে দিলাম। ভিউ মিটারে কিন্তু কোনো সিগন্যাল নেই, কারণ এতে কোনো সং প্লে করা হয়নি, সেই জন্য। এটা আপাতত এখন ব্লুটুথ প্যানেলে আছে, এটা অন করে দিলে পেছনে এই যে RCA সকেটটা আছে
এখান থেকে তোমরা জিনিসটা ইনপুট দিতে পারবে, সেই সিস্টেমের জন্য এই সুইচটা। তো চলো এটা একটা সং প্লে করে দেখা যাক। চলো বন্ধুরা, এইটা আবার পুরো যেমন ছিল এটাকে পুরো এঁটে নিয়ে তারপর তোমাদেরকে হচ্ছে সং প্লে করে দেখাচ্ছি। তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, তো একটা নর্মাল ক্যাবিনেটে এই জিনিসগুলো থাকে না। দেখো স্ক্রুপগুলো দেখো, 1 2 3 4 5 6, আবার এই সাইড দিয়ে 4 পিস করে স্ক্রুপ রয়েছে। দেখো এখানে একটা নর্মাল ক্যাবিনেটে কি থাকে, এইদিকে 4 পিস ওইদিকে 4 পিস এইভাবে স্ক্রুপ থাকে। তো এই ক্যাবিনেটটা সিস্টেম এত স্ক্রুপ দেওয়ার সিস্টেম আছে, যেহেতু এটা মজবুতি জিনিস আর একটা মানে ভালো জিনিস, যার জন্য এত স্ক্রুপ ব্যবহার হয়েছে। এর ট্রান্সফরমারটাও ওয়েট আছে, অ্যাম্পলিফায়ারটা ভালোই ওয়েট হয়েছে, যার জন্য এটা এই সিস্টেম। এতে পেন ড্রাইভ কানেক্ট হয়ে গেছে, সংটাকে পুশ করে রেখেছি, তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি। সর্বপ্রথম একটা জিনিস দেখাতে চাই, ফুল সাউন্ড দিয়ে দিলাম, ফুল বেস, ফুল ট্যাবেল, কোনো হামিংয়ের ইস্যু নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। জাস্ট আওয়াজ যেটা হচ্ছে এর পেছনে যে ফ্যানটা চলছে সেই ফ্যানের আওয়াজ হচ্ছে, ঠিক আছে। তো এতে এবার সংটাকে প্লে করছি, প্লে হয়ে গেছে। বন্ধুরা সাউন্ডটা অবশ্যই হেডফোনে শুনবে, না হলে বুঝতে পারবে না, ঠিক আছে। তো সাউন্ডের কোয়ালিটিটা দেখো, এলইডি গুলো কত সুন্দর খেলছে দেখো। তোমাদেরকে বক্সের সামনে নিয়ে যাবো, আমি দেখাচ্ছি। বন্ধুরা আমার একটা কথা বলার রয়েছে, তোমরা তো দেখলে পুরো সিস্টেমটাই দেখলে আর পুরো সাউন্ড সিস্টেমটাও দেখলে। এই যে একটা সুন্দর ট্যাবেল বা একটা সুন্দর বেস যে বেরোচ্ছে, একমাত্র প্রফেশনাল যে অ্যাম্পলিফায়ার, একমাত্র সেই অ্যাম্পলিফায়ারেই বেরোয়, ঠিক আছে। তো এই যে কোম্পানিটা, এটা অ্যাকচুয়ালি প্রফেশনাল হিসেবেই বানায়, সেই জন্য এনাদের ছোটো মালগুলো প্রফেশনালের মতন সাউন্ড বেরোয়। তারা নর্মাল যে মার্কেট ব্র্যান্ডের মাল পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে এসে ফিটিং করলে জিনিসটা কী হয়, তো ওর যে ট্যাবেল বা বেস যে সাউন্ডের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা ঠিক মতন আসে না। তো এর কোয়ালিটিটা ঠিক মতন আসছে, তো সেটা তোমরা সাউন্ড সিস্টেম শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এটা একটা চ্যানেলে আমি সাউন্ড তোমাদেরকে দেখালাম, আর একটা চ্যানেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই চ্যানেলটা করেছিলাম, খুলে নিলাম। কানেকশান হয়ে গেছে, তো আবার এতে সাউন্ড দিচ্ছি, দেখাচ্ছি। এই নয় যে একটা চ্যানেলে সুন্দর বাজছে আর একটা চ্যানেলে বাজছে না, এটা পুরো স্টুডিও তো স্টুডিওই। ট্যাবেল তো ট্যাবেল। চলো বন্ধুরা, ভিডিওটা এতটাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ভালো লাগলে একটা লাইক করবে, আর কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।